গাজার ধ্বংসস্তূপে ঘরে ফেরা ফিলিস্তিনিদের কান্না ও সংকট। ইসরায়েল ও হামাসের যুদ্ধের পর গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে ঘরে ফেরার আনন্দের সঙ্গে ধ্বংসস্তূপের বাস্তবতা তাদের চোখে জল এনে দিয়েছে। বহু বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এক ফিলিস্তিনি বলেন, আমার পরিবারকে দেখতে পেয়ে খুশি, কিন্তু আমার বাড়িটা আর নেই। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর লাখো ফিলিস্তিনি উপকূলীয় আল রশিদ স্ট্রিট দিয়ে গাজার উত্তরে ফিরছেন। 2 ঘন্টার মধ্যে প্রায় 2 লাখ মানুষ এ পথে ফিরেছেন বলে জানিয়েছেন গাজার একজন নিরাপত্তা কর্মকর্তা। পুরো দিনে ফিরেছেন প্রায় 3 লাখ বাসিন্দা, কিন্তু তারা পাচ্ছেন শুধুই ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতি হলেও সংকট কমেনি। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকদের অবস্থা চরম ভয়াবহ। গাজার হাসপাতালগুলোতে গর্ভবতী নারীরা চিকিৎসা না পেয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। ইনকিউবেটরের অভাবে একটিতে 4 থেকে 5টি শিশু রাখা হচ্ছে, যা তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলছে। ঠান্ডার কারণে আশ্রয়হীন অনেক নবজাতকের মৃত্যু হচ্ছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW বলছে, ইসরায়েলের যুদ্ধ ও অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে গাজার স্বাস্থ্য, খাদ্য ও পানীয় জলের সংকট মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। আরিফ অপু, RCTV।